দর্শক, একটা খবর আসছে, সেটা হচ্ছে যে ইউএসএ এবং ইরানের মধ্যে একটা চুক্তি হতে চলেছে। ডোনাল্ড ট্রাম্প একটা পোস্ট করেছেন, ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে এসছে, যেটা দেখতে পাচ্ছেন আপনারা। কিন্তু ব্যাপারটা কি, সত্যিই কি চুক্তি হচ্ছে নাকি ওই আর কি যেমন শুনতাম মাঝে একবার চলে এলো, হ্যাঁ সব কিছু ঠিক হয়ে গেছে, পরে আবার ভেস্তে গেল। তো বিষয়টা অ্যাকচুয়ালি কোন পর্যায়ে আছে, আমি দর্শক একটু কথা বলবো এই নিয়ে। আমি একটু যোগাযোগ করার চেষ্টা করছি ব্রিগেডিয়ার দেবাশিস দাসের সঙ্গে, যিনি এগুলো নিয়ে অনেক চর্চা করেন এবং এসব খবরে থাকেন। হ্যাঁ, বেশ। ব্রিগেডিয়ার দাস, আপনাকে স্বাগত জানাই। আমি যেটা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে সোশ্যাল মিডিয়াতে চলছে যে একটা নাকি চুক্তির পথে বিষয়টা চলে এসছে ইউএসএ এবং ইরানের মধ্যে। ব্যাপারটা কি সত্যি খুব অথেন্টিক নাকি ব্যাপারটা কি, একটু বলুন না। একেবারেই অথেন্টিক। হয়েছে এটা কি, যে ইরান এবং আমেরিকা একটা ঐতিহাসিক ডিল সই করেছে। এখনো সই হয়নি, সই করতে রাজি হয়েছে, যে রাজিটাই এতদিন ধরে হচ্ছিল না। এবং আপনি যেমন আশঙ্কা করলেন, সত্যি কথাই অনেকবার ট্রাম্প এরকম বলেছে কালকে সাইন হয়ে যাবে, পরশু সাইন হয়ে যাবে, বড় ডিল সাইন হচ্ছে। এবং গুনে গুনে 38 বার বলেছে, এইটা 39 বার, বাট এইবার সত্যিকারের হয়েছে। তো এর আগে আমরা দেখেছি যে পাকিস্তানে তারা গেছেন। এবং এই যে সারা পৃথিবীর লোক একটু আনন্দ পেয়েছে, কেন আনন্দ পেয়েছে, 107 দিন 9 দিন প্রায় এই যুদ্ধটা চলছে 28 ফেব্রুয়ারি থেকে। এবং তার মধ্যে তেলের দাম আপনি যদি দেখেন, 86 টাকা থেকে শুরু হয়ে যখন এই যুদ্ধটা শুরু হয় 114-15 টাকা অবধি চলে গেছিল। এখন আবার একটু নিচে এসছে, বেশ মানে 90 টাকার নিচে এসে দাঁড়িয়েছে, যেটা সারা পৃথিবীকে একটা স্বস্তির ইয়ে দিচ্ছে। আজকে 83 ডলার ব্যারেল প্রতি আর কি। আর যখন শুরু হয়েছিল 63 ডলার ছিল, 114 চলে গেছিল। ফলে সারা ভারতবর্ষ ছাড়া সারা পৃথিবীর লোকেরা এটাতে আর কি অসুস্থ হয়ে গেছিল। এবং আমরা দেখলাম যে কি একটা ব্যাপার হলো, বাট এখন এটা সই হওয়ার মুখে এসছে। পাকিস্তান মধ্যস্থতা করছে এই এই ডিলটার, এবং এটা 19 জুন শুক্রবার এটা সই হবে সুইজারল্যান্ডে, হ্যাঁ জিনিভাতে। এবং এখানে ট্রাম্প যেটা বলছে যে পার্মানেন্ট টোল ফ্রি হয়ে গেল হরমুজ, লেট দ্য অয়েল ফ্লো, মানে তেল এবার চলতে থাকুক, তেলের যেমন চলছিল সব হিসাব কিতাব আগের মতো। ভালো কথা। ইরান বলেছে হ্যাঁ আমরা এই ডিলটা সই করব। এবং ইরান এটাও বলেছে আমরা আমেরিকাকে যথেষ্ট অপমান করেছি, যথেষ্ট অপদস্থ করেছি, এবং আমরা চাইবো আমেরিকা তাড়াতাড়ি আমাদের যে 12 বিলিয়ন ফ্রোজেন অ্যাসেটস আছে ওদের কাছে সারা পৃথিবীতে, সেটা যেন রিলিজ করে দেয়। ইউকে, ফ্রান্স, জার্মানি, ইটালি, এই 4টে দেশ যত ইরানের উপর স্যাংশন দিয়েছিল এরা উঠিয়ে নিয়েছে। এবার পুরো ডিলটা সই হবে আর 4 দিন পরে, কিন্তু সেটাই কি শেষ কথা? না, এর সাথে আরো অনেক পলিটিক্স লুকিয়ে আছে। যেমন ইসরায়েল এই ডিলটাতে এখনো সই করে, মানে ডিলটা নিয়ে কথাই বলছে না। ট্রাম্প একটু এমনি এমন একটা দেখিয়েছে ভাবে ভাবে যে ইসরায়েলের উপর তিনি একটু ক্ষুব্ধ আছেন। তিনি বেঞ্জামিন নেতানিয়াহুকে বলেছেন যে বড় ডিফিকাল্ট ওনার সাথে কাজ করা আর কি, এমনি করে একটু ক্ষুব্ধতা দেখিয়েছেন। এবার দেখা যাক কি হয় 21 তারিখে, যে 19 তারিখে জুন মাসের। এবং ইরান বলেছে যে 2 মাসের মধ্যে আমরা চাইবো আমাদের সাথে নেগোসিয়েশন শুরু হয়ে যাক বাকি কাজগুলোর জন্য, মানে রিবিল্ড করবে ওরা যা যা ধ্বংস করেছে, কম্পেনসেশন দেবে, এইগুলো তো অনেক কিছু জড়িয়ে আছে। বাট আপাতত অত্যন্ত স্বস্তির একটা খবর, বিশেষ করে ভারতবর্ষের জন্য। কেন বলছি এই কথা? দেখুন, এই ডামাডোলে এই মুহূর্তে ভারতবর্ষের প্রায় 20টির ওপরে, আমি যতটুকুনি জানি 24টি যুদ্ধ জাহাজ, আর 600-র ওপরে সেইলার নাবিক, যারা মানে যুদ্ধ করে না, যুদ্ধ জাহাজ বলে ভুল বললাম, বাণিজ্যিক জাহাজ আর নাবিক ওই জায়গায় আটকে আছে, বহুদিন ধরে আটকে আছে। খুব রিসেন্টলি একটি জাহাজকে ওরা আমেরিকা টার্গেট করে, যদিও সেটা কিন্তু ভারতীয় বাণিজ্যিক জাহাজ ছিল না, অন্য একটি দেশের নামে রেজিস্টার করা জাহাজ, অন্য একটি দেশের ফ্ল্যাগ ওড়াচ্ছিল, কিন্তু নাবিকরা 100% ভারতীয় ছিল। 3 জন মারা গেছে। সেই নাবিকদের মারা যাবার পরে আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের বিদেশ মন্ত্রী যখন একটা আমেরিকার থেকে দায়বদ্ধতা চাইছিলেন বা একটা কিছু ক্ষমা বা একটা কিছু অনুযোগ চাইছিলেন, আমেরিকা এখন অবধি সেই রকম ভাবে কিছু দেয়নি। এবং এক প্রকার বলা যেতে পারে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে হ্যাঁ ঠিক আছে, আমরা যা করেছি ঠিক করেছি। তো যদিও ভারতবর্ষের যুদ্ধ জাহাজ বা ভারতবর্ষের বাণিজ্যিক জাহাজ না, কিন্তু ভারতবর্ষের নাবিকেরা সেটা চালাচ্ছিল, পুরো স্টাফ ভারতবর্ষের ছিল। এবং এইরকম 2-3টে ভারতবর্ষের জাহাজকে আগেও অ্যাটাক করা হয়েছে। আমার কাছে সব নামটাম আছে, বাট নাম বলে আর কি লাভ হবে।
বাট এগুলো একটা পতাকা ভারতবর্ষের ছিল না। আমি কোথাও এখানে একটা পাকিস্তানেরও চালাকি দেখতে পাই, যেখানে আর কি যা শত্রু পরে পরে করে তারা এখানে একটুখানি চেষ্টা করছে হয়তো এই ব্যাপারে ভারতকেও একটু শিক্ষা দিতে। তো না, এই আমি জাহাজটির আমি নাম আমি আমি পাকিস্তানের কথা যেহেতু উঠলো, আমি একটা কথা বলি। পাকিস্তান মধ্যস্থতা করছে, আমার তো এখানেই সন্দেহ হচ্ছে। প্রথমত যে আদৌ ডিলটা ঠিকঠাক হবে কিনা, আর দ্বিতীয়ত পাকিস্তান মানে মাঝে থাকছে, তাতে ভারতের কি কোনো ব্যাপার আছে? আমাদের এটাতে কিছু করার নেই আসলে। কি বলুন তো, পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের সব থেকে উপরের পোস্টের মানুষ, তার দুর্বলতা পাকিস্তানের নোংরা কিছু মানুষদের জন্য অসীম এবং ব্যক্তিগত স্বার্থে। কারণ তিনি চান সবাই তার কাছে জো হুজুর করেন, এবং সেটা কিছু দেশ করতে রাজি হচ্ছে না। যেমন ভারত রাজি হচ্ছে না, চীন রাজি হচ্ছে না, ফ্রান্স রাজি হচ্ছে না, জার্মানি রাজি হচ্ছে না, ইটালি রাজি হচ্ছে না, রাশিয়া রাজি হচ্ছে না। বাট কিছু জো হুজুরির দোষ একদম মাটিতে শুয়ে গেছে, এবং উনি তাদেরকে বেছে বেছে খাতির করছেন। সেটা আমাদের দুঃখের জন্য, বাট আমাদের কিছু এখানে করার নেই। আমাদের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকাকে বলেছে, সাধুবাদ জানিয়েছে, এই ডিলটি যদি হয় ভালো। এবার এই ডিলটি গতকাল কেন হলো? কারণ ট্রাম্পের জন্মদিন ছিল। তো সেই ট্রাম্পের জন্মদিনে একটা ভালো খবর দিয়ে পৃথিবীকে করবেন, ওনারা এইসব ড্রামা বেশি পছন্দ করেন, তো সেই জন্য। এবার আমি আসি যে ইসরায়েলকে এই ডিলটার থেকে আপাতত সাইডে করলো, এবং ইসরায়েল খুব একটা খুশি না। কারণ এই ডিলটার একটা বড় শর্ত হচ্ছে ইরানের, লেবাননের ওপরে ইসরায়েল কোনো রকম অ্যাটাক করতে পারবে না। সেটা ট্রাম্প গ্যারান্টি দিচ্ছে না আমি করতে দেব না, বাট ইসরায়েল শুনবে কি শুনবে না আমি জানি না। এইবার হচ্ছে যে ভারতবর্ষ কিভাবে এফেক্টেড। আমাদের যে এই জাহাজগুলো, এই জাহাজগুলোতে কোনোটা আমাদের দেশের জাহাজ, কোনোটা আবার অন্য অন্য দেশের ফ্ল্যাগ লাগানো। দেখুন, মার্চেন্ট নেভিতে না এই ব্যাপারটা একটু হয়, এটাকে না একটা কিছু দ্বীপ আছে যেগুলোকে দেশ আছে তাদের ফ্ল্যাগ লাগিয়ে লোকে একটু অপারেশন করে, জাহাজ চালায়। হয়তো দেখবেন মালিক ইন্ডিয়ান বা মালিক কোন একটা সাইড কান্ট্রির, এবং সেখানে সব সেলিয়ার ইন্ডিয়ান, মালগুলো আসছে ইন্ডিয়ান পোর্টে তেল টেল। কিন্তু ওটা এই জন্য করে যে কিছু ইন্টারন্যাশনাল রুলস অ্যান্ড রেগুলেশনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যাওয়া যায়। এটা একটা সিস্টেম আর কি। এবার অনেক সময় আমাদের দেশে ট্যাক্স কম হলে আমরা গাড়ি অন্য স্টেট থেকে কিনি, হ্যাঁ, তো সেই রকম ব্যাপার আর কি। তো এইটা চলে। এটা পালাউ বলে একটা জায়গা আছে, সেইখানকার ফ্ল্যাগ ছিল, যেখানে আমাদের 3 জন মারা গেছে, এখনো শরীরটাও পাওয়া যায়নি। এবং এই ব্যাপারে কিছু ব্যাপার জড়িত আছে। আমেরিকার সাথে আমাদের সম্পর্ক খুব একটা ভালো চলছে না। আপনি কিছুদিন আগে দেখেছেন রুবিও এসেছিলেন, তিনি তো কলকাতাতেও এসেছিলেন, সেটা আপনার চ্যানেলে অন্য একটা ব্যাপারে আমি বলেছিলাম। তার সঙ্গে একটা যোগসূত্র পাওয়া যাচ্ছিল একজন বিশেষ ব্যক্তির, বাট সেটা ছাড়া উনি দিল্লিতে খুব একটা আমাদের এখানে পাত্তা পাননি। তো উনিও খুব কষ্ট করে জানিয়েছেন মোটামুটি যে না, এই সব উল্টোপাল্টা কাজ করছিল এই জাহাজগুলো, আমরা ওয়ার্নিং দিয়েছি, শোনেনি, আমরা ঠকেছি, কোনো রকম রিগ্রেট দেখায়নি। এইবার হচ্ছে কেন ইম্পর্টেন্ট এটা, কারণ আজকে আমাদের প্রধানমন্ত্রী ফ্রান্সে, আগামীকাল থেকে G7 এর মিটিং শুরু হচ্ছে। G7 এর মিটিং এ প্রধানমন্ত্রী, G7 এর মানে ভারত G7 এর কোনো অংশ না। G7 মানে মেইন দেশগুলো আর কি, আমেরিকা, কানাডা, এই সমস্ত, ইউরোপ, এইগুলো। এবং সেইখানে ভারত কেন গিয়ে বসেছে ওখানে? কারণ ভারতকে ইনভাইট করা হয়েছে। এবং আজ থেকে না, জবে থেকে মানে এই আমাদের এই প্রধানমন্ত্রী এসছেন, যতগুলো G7 মিটিং হয়েছে উনি হয় ভার্চুয়ালি আর নয় ডাইরেক্ট গিয়ে ওটাকে মানে অ্যাটেন্ড করেছেন। এইবার হচ্ছে যে ওনার সাথে ডোনাল্ড ট্রাম্পের একটা মিটিং হওয়ার কথা আছে, এবং সেইখানে কি যায় সেটা নিয়ে আমি একটু উৎকণ্ঠায় আছি। কারণ ডোনাল্ড ট্রাম্পকে আপনারা জানেন যে হট করে কিছু করে দিতে পারে, হট করে একটা অপমান করে দিতে পারে, যেটা উনি করেছেন পৃথিবীতে। ফ্রান্সের প্রেসিডেন্টকে আমি নিজের কানে শুনছি, বলছেন যে তোমার সঙ্গে তো তোমার বউয়ের ঝগড়াই শেষ হয় না, তুমি আর কি করবে। এবং এরকম করে অনেককেই উনি দেখেছেন যে বাজে ব্যবহার করেছেন। ইউকের প্রেসিডেন্টকে, প্রাইম মিনিস্টারকে করেছেন অত্যন্ত বাজেভাবে। তো সেইখানে আমার একটু টেনশন আছে। এবং G7 এর যে এই দেশগুলো আছে তার মধ্যে কিন্তু পাকিস্তানকে ডাকেনি, ডেকেছে অনেককে, কিন্তু পাকিস্তানকে ডাকেনি। কারণ এর ক্রাইটেরিয়া হচ্ছে গণতন্ত্র সলিড হতে হবে। এখানে বসতে গেলে, এই টেবিলে বসতে গেলে গণতন্ত্র সলিড হতে হবে। লোন, তুমি ধারে দেশ চালাচ্ছ আর G7 এ বসবে সেইটা না। যেহেতু ওদের বিপুল বৈদেশিক ঋণ আছে এবং অর্থনীতি অত ভালো না, এবং তাই জন্য ওদের ডাকা হয়নি। বাট ভারত এবং আরো কিছু চ্যালেঞ্জ, মানে আরো কিছু দেশকে ডাকানো হয়েছে, এবং সেটা ভারত যায়। এবার এই G7 এর ফাঁকে যদি ওনার সাথে দেখা হয়, একটা কিছু জায়গায় চলে আসে ভারত আর আমেরিকার সম্পর্ক, সেটা ভালো। সেটা আবার উল্টো হতে পারে, আমি এই ব্যাপারটা নিয়ে একটু টেনশনে আছি। এবার আসি যে এই মুহূর্তে ভারতবর্ষে অনেকগুলো জিনিস চলছে যেটাতে আমাদের তেলের সংকট দেখা দিতে পারে, যদি আমরা
আমাদের কার্ডগুলো ভালো না খেলি। এবার এই ট্রিটিটা যদি সাইন হয়ে যায় তাহলে তেলের সংকট তো শেষ হয়ে গেল, তাহলে তো আমাদের সবকিছু আবার প্রায় নর্মাল হয়ে যাবে। কারণ আমরা অনেকটা মানে অ্যাবজর্ব করেছে আমাদের গভর্নমেন্ট, যে তেলের দামটা অনেক দেশে ডবল হয়ে গেছে, সেটা আমাদের দেশে সেই রকম ভাবে এখনো হয়নি। এবার এই G7 মানে আর 48 ঘন্টা, তারপরে আরো 2 দিন, ততদিনে ওইটা সই হবে। এইটা যদি সই হয়ে যায়, তা পাকিস্তান করুক যেই করুক, সেটা তারা ক্রেডিট নিট, কিছুদিন পরে তাদের মাথায় বোম ফেলবে হয়তো কেউ, দেখা যাবে। বাট যদি এটা সই হয়ে যায় তাহলে সবার, সামগ্রিক বিশ্বের, বিশেষ করে চায়না, জাপান, ভারত, যারা এনার্জিতে, পৃথিবীতে এনার্জি কেনবার নাম্বার 1 কাস্টমার, যাদের এনার্জি ক্ষুধার্ত দেশ, সেই দেশগুলোর জন্য একটা খুব বড় খবর। আমরা সব এদের ঝগড়াতে জর্জরিত হয়ে আছি, এবং ট্রাম্প তো এমন একটা ব্যবহার করছেন, নিজেই অশান্তি লাগালেন, নিজেই তেলের দাম বাড়ালেন, এখন নিজেই সন্ধি করছেন এবং আমাদেরকে মনে করছেন যে বিরাট একটা বড় হেল্প করেছেন। বাট পৃথিবীর এখন সিচুয়েশনটা এরকম, তো আমাদের কিছু করার নেই। তো আশা করি এটার থেকে আমরা একটু মুক্ত হব। কারণ খালি কিন্তু আপনি পেট্রোল আর ডিজেল ভাববেন না, আমাদের অনেক কিছু, খালি কুকিং গ্যাস আর পেট্রোল ডিজেল না, আমাদের ফার্টিলাইজার, বিটুমেন, যেগুলো আমরা রাস্তায় ইউজ করি, এই ওয়ান অফ দ্য, এই 3টে জাহাজের মধ্যে একটা জাহাজ ছিল বিটুমেন ক্যারিয়ার। তো এইগুলো আমাদের সব আশা বন্ধ হয়ে যাবে, ডেভেলপমেন্ট বন্ধ হয়ে যাবে, যদি না এইটা চুক্তিটা ঠিকঠাক জায়গায় চলে আসে। কারণ এখন অবধি না চলে বিশ্বাস নেই, কারণ ইরান তার মতো করে চলে, ইসরায়েল তার মতো করে চলে, আর আমেরিকা তার মতো করে চলে। 3টে পাগল মানে এক জায়গায় জড়ো হয়েছে, এবং আশা করি এদের মাথায় শান্তি আসুক, এবং তাতে ভারতবর্ষের ক্ষতি হবে না, লাভ তো মানে আবার নর্মাল জায়গায় হয়তো আমরা ফেরত আসতে পারবো। আপনি যদি কিছু জিজ্ঞেস করতে চান জিজ্ঞেস করতে পারেন। একটাই প্রশ্ন, তাহলে মানে এই যুদ্ধে জয়ী হলো কারা? আমার মনে হয় যুদ্ধে, আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি, ইসরায়েল জয়ী হয়েছে, তারা যথেচ্ছাচার করেছে, এবং যুদ্ধে ইরানও জয়ী হয়েছে। ট্রাম্প বা আমেরিকা যাই বলুক, তারা অপমানিত হয়েছে, তাদের ক্ষয়ক্ষতি হয়েছে, সারা বিশ্বে তাদের মুখ পুড়েছে, এবং তাদের একটা বদনাম হয়েছে যে নোবেল পিস চাইতে চাইতে তারা এত বড় যুদ্ধটা লাগিয়ে সমস্ত দেশগুলোকে করলো। ইসরায়েল কি করেছে? আমেরিকাকে ব্যবহার করেছে, আমেরিকাকে ব্যবহার করে তছনছ করেছে ইরানের ওপর। এবং ইরান কি করেছে? তারা তাদের সস্তা টিকাউ দেশীয় টেকনোলজি, ড্রোন আর ছোট ছোট বোট দিয়ে পাগলা করে ছেড়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের অত বড় সাম্রাজ্য, অত বড় মিলিটারি, এবং সেইখানে বাধ্য করেছে আমেরিকাকে তাদের মিলিটারি স্ট্র্যাটেজি বদলাতে, এবং এক প্রকার ঢোক গিলে তারা এখান থেকে চলে গেছে। এবং তারপরে তারা এই কোনো রকমের মুখ রক্ষার খাতিরে এই ট্রিটিটা করেছে, যাতে তারা সারা বিশ্বের কাছে, তো ডোনাল্ড ট্রাম্প এখন G7 যাবে, তো সব সময় তো যেখানেই লোক যাচ্ছে, এখন যেমন পশ্চিমবঙ্গে যেখানেই কেউ যাচ্ছে মাথায় ডিম খাচ্ছে, তেমনি ডোনাল্ড ট্রাম্পের দিকেও সবাই একটা দৃষ্টি দেখে তাকায় যে আপনি তেলের দাম বাড়িয়ে দিলেন, আমাদের দেশগুলো ফুকে গেল আর কি আপনার জন্য। সেটা মুখে হয়তো বলে না, অত বড় পোস্টের মানুষ বলে, বাট চোখে তো বলে মানুষ। তো সেইখানে উনি চাইছেন যে এইটা নিয়ে উনি G7 যান, ওনার ওটা একটা ভীষণ ইচ্ছা ছিল, তাই জন্য এইভাবে ওইটাতে বলা হচ্ছে নাকি উনি সই করতে যাবেন জেনিভাতে, যদি ওনার দরকার নেই, এগুলো লোয়ার লেভেলে করা যায়, বাট শোনা যাচ্ছে কানাঘুষো যে উনি যাবেন। তো দেখা যাক। তো আপনার প্রশ্নের সঠিক জবাব দিতে, যে আমেরিকা সব দিক দিয়েই আর কি ক্ষয়ক্ষতি হয়েছে, অর্থ গেছে প্রচুর, নাম গেছে, মানে মুখ নষ্ট হয়েছে প্রচুর। ইসরায়েল তো ছোট, ইরান তো ছোট দেশ, ইরানের ওপর কেউ মারলো তার কিছু নেই, তো ঠিক আছে সে মার খেলো, কিন্তু সে যার শিক্ষা দিয়েছে, যে মেরেছে, সেই শিক্ষাটা অনেকদিন মনে রাখবে আমেরিকা। এর আগে ভিয়েতনাম দিয়েছিল, তারপরে আফগানিস্তান দিয়েছিল, এটা 3য় শিক্ষা আর কি আমেরিকার। তো এবার দেখা যাক কি হয়। আমরা ভারতবাসী হিসাবে যদি এই দামাডোল থেকে বেরিয়ে আসতে পারি, একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারি, আমাদের কাছে সেটাই একটা বড় প্রাপ্তি আর কি। ওকে, অসংখ্য ধন্যবাদ। মানে এটা যদি আমরা ওইভাবে বলি যে ডিম থেরাপির ভয়েই কার্যত চুক্তিতে যেতে বাধ্য হলেন ডোনাল্ড ট্রাম্প, যদিও এটা জোকের আকারে আমি বলছি। যাই হোক, ভালো থাকবেন। একটা ব্যাখ্যা পেলাম। তো আমরা দর্শক, আপনারা শুনলেন ব্রিগেডিয়ার দাস যে ব্যাখ্যাটা দিলেন। আমাদের কাছে স্বস্তির যে বিষয় সেটা হচ্ছে যে যুদ্ধ থামলে জ্বালানি এইসবের সংকট কমবে, দাম কমবে, আর জ্বালানির দাম বৃদ্ধি হলে যেটা হয়, সব কিছুর দাম বৃদ্ধি হয়, ফলে একটা মার্কেট খুব আপ হয়ে যায়, মানুষের সমস্যা হয়। তো সেটা যদি হয় ভালো। তবে পাকিস্তান এখানে মাঝে আছে, তো এটাও কোথাও মানে একটা ভাববার। তবে এখন ভারতে যেটা ভাবনা সেটা হচ্ছে যে যেই থাক মাঝে, যুদ্ধ থামুক, তাতে আমরা
অন্য দিক দিয়ে স্বস্তি পায়, আর পাকিস্তান মাঝখানে থেকে যদি বেশি পাকামো করার চেষ্টা করে তার জবাব দেওয়ার তো আলাদা রাস্তা আছে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।